হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। সো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে সেটা হচ্ছে আপনাদের যে OEX যে ব্যালেন্সটা আছে সেটা আপনারা আপনাদের ট্রান্সফারেবল ব্যালেন্সে গেছে কি না সেটা আপনারা বুঝবেন কীভাবে, আর আপনারা খুব সহজে বুঝবেন কীভাবে যে আপনাদের ব্যালেন্সটা এখনও উইথড্র করার সময় হয়েছে। আসলে বন্ধুরা, অনেকের সময় খুব অল্প থাকার কারণে আসলে ভিডিওগুলো দেখার সময় পায় না, আর তাদের সময় বের করেও দেখা হয় না। তাই আমি চেষ্টা করি যে ভিডিও বা আপডেটের যে মেইন যে বিষয়টা সেটা খুব সহজে আপনাদের সামনে তুলে ধরতে, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন যে আজকের আপডেটটা কী নিয়ে বা আমাদের নতুন আপডেট কী আসতে চলেছে। কারণ সময়ের মূল্য সকলের কাছে বেশি। সো বিষয়টা হচ্ছে যে আমি আর বেশি কথা বলাচ্ছি না, আমি শুরু করে দিচ্ছি ভিডিওটা। আজকের যে বিষয় নিয়ে আজকে ভিডিওটা বানিয়েছি আমি। তো বিষয়টা হচ্ছে যে আমাদের যে OEX যে ব্যালেন্সটা আছে, তো এটা যে আমাদের ট্রান্সফার হবে বা হয়েছে সেটা আমরা বুঝবো কীভাবে যে আমাদের ব্যালেন্সটা এখন আমরা উইথড্র করতে পারবো। তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে OEX যে ব্যালেন্সটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 232টা। তো এখন যে বিষয়টা আমরা এখানে দেখবো সেটা হচ্ছে যে আমাদের যে এই যে ডিপোজিট, উইথড্র আর ট্রান্সফার 3টে অপশন আছে। তো আমাদের এখন কয়েকটা বিষয় টোটালি ডান হয়ে গেছে। একটা হচ্ছে ডিপোজিট ডান হয়ে গেছে, উইথড্র ডান হয়ে গেছে, বাট এখনও আমাদের ট্রান্সফারটা ফাঁকা আছে। তো এখন যে বিষয়টা হচ্ছে যে এটা ফাঁকা কেন, কারণ আমরা এখনও এখান থেকে উইথড্র নিতে পারিনি, এই জন্য এটা এখনও ফাঁকা আছে। তো আমাদের ব্যালেন্সটা যখন, আমি আবার বলছি, আমাদের ব্যালেন্সটা যখন এখান থেকে সরে ট্রান্সফারে আসবে তো তখন আসলে আমরা বুঝবো যে আমাদের ব্যালেন্সটা উইথড্র করার সময় হয়ে গিয়েছে। তো এটা বোঝার সব থেকে সহজ উপায়। আর আমরা যদি এখান থেকে কোর কয়েনে আসি তো আমরা ঠিক একই জিনিস দেখতে পারবো যে আমরা যে আমাদের ব্যালেন্সটা এখান থেকে সরে এখানে এসে দেন হচ্ছে আমাদের এখানে লিঙ্কটা বাইন্ডিং হয়েছে। তো এখন যে বিষয়টা হচ্ছে আমাদের যখন এখানে উইথড্র করার সময় হয়েছিল তখন আমাদের এখানে প্রথমে ব্যালেন্সটা আসে, মানে ছিল, তারপর আমাদের আসে অ্যাভেলেবেলে, দেন সেখান থেকে আসে ট্রান্সফার ব্যালেন্সে, দেন আমাদের এখানে লিঙ্কটা বাইন্ডিং হওয়ার পরে আমরা এখান থেকে উইথড্র করতে। তো আপনারা জাস্ট এটা খেয়াল রাখবেন যে আপনাদের লিঙ্কটা এখানে ঠিক বাইন্ডিং হয়েছে কি না। তো এইটা যদি আপনাদের চলে আসে তাহলে বুঝবেন যে আপনারা পুরোপুরি নিশ্চিন্ত, আপনারা কয়েনটা পেয়ে যাবেন আর আপনাদের কোনো সমস্যা নাই এখান থেকেও উইথড্রটা নেওয়ার জন্য। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আর আপনারা যেহেতু আপনাদের সময়ের মূল্য অনেক, সো এই জন্য আপনাদেরকে সহজভাবে এই জিনিসটা বুঝিয়ে দিলাম যে আসলে আপনারা কীভাবে বুঝতে পারেন। আর অনেকেই আছে যে অনেকে কমেন্ট করছেন যে OEX অ্যাপসের ভিতরে তাদের যে ব্যালেন্সগুলো সেগুলো আসলে গ্রিন টিকমার্ক আসছে না বা ইয়েলো টিকমার্ক দেখাচ্ছে ওখানে। তো বিষয়টা হচ্ছে আমি এখন চলে যাচ্ছি OEX অ্যাপসের ভিতরে। তো OEX এর ভিতরে চলে আসার পরে আমি এখন চলে যাব এখান থেকে, আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে আসবেন হাব অপশনে। তো হাব অপশনে আসার পরে এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে চলে আসবেন OEX, এই যে লেখা আছে OEX। হ্যাঁ, এখানে আসার পর আপনারা দেখবেন যে আপনাদের অনেকের ব্যালেন্স এখানে ইয়েলো দেখাচ্ছে, মানে এটা এখনও আনভেরিফাইড। তো যাদের এখনও আনভেরিফাইড তাদের চিন্তার আসলে কোনো কারণ নয়, কারণ তাদের অতিরিক্ত হাই ভলিউমের কারণে, ভলিউম অফ মাইনারের জন্য এখানে তাদের এখনও পর্যন্ত ভেরিফাইড হয়নি। কারণ ভেরিফাইড না হওয়ার কারণে এখানে ইয়েলো টিকমার্ক দেখাচ্ছে। তো আপনারা যদি এখান থেকে মেটামাস্কের লিঙ্কটা প্রোভাইড করে থাকেন বা মেটামাস্কের লিঙ্কটা বাইন্ডিং করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের টেনশন হওয়ার কোনো বিষয় নেই। কারণ এখান থেকে আপনারা মেটামাস্কের মাধ্যমে আপনারা উইথড্রটা পেয়ে যাবেন। আর যেহেতু মেটামাস্কের মাধ্যমেই আপনাদের এই OEX লিঙ্কটা যদি খোলা থাকে, সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার কোনো টেনশন নাই। এটা নিয়ে আপনাদের মানে এত চিন্তা করার কোনো কিছু নয়। অনেকে অনেক কথা বলবে যে হবে না, পাবেন না, আসলে এমন কিছুই না। কারণ তারাও চায় যে আপনারা কয়েনটা পান আর আপনারা এটাকে মার্কেটে নিয়ে আসুন বা আপনারা সেল করুন। তো এটা বুঝতে হবে, এটা যে লজিক্যাল যে বিষয়টা সেটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আসলে আপনাদের টেনশন করার কোনো বিষয় নেই। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। আর যদি কোনো প্রকার কোনো কমেন্ট থাকে বা কোনো প্রকার কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আপনাদের সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, ধন্যবাদ।